আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি লাউয়ের শাক, মিষ্টি কুমড়া, আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব। প্রথমে আমি লাউয়ের শাকগুলো ভালো করে কেটে নেব, তারপরে কেটে নেব মিষ্টি কুমড়া আলু ভালো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো এ পাকে আমি ঝাল, রসুন, পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলের উপর এগুলো দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরা বাটা আর ধনিয়া গুঁড়ো দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে ঢেকে দিয়ে ভাপিয়ে নেব। একটু ভাপ উঠে গেছে দেখছেন। এখন আমি ভালো করে সবজি আর মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখছেন। এখন আমি চিংড়ি মাছগুলো উপরে দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। আচ্ছা, ভালোবাসা ছাড়া জীবন কখনো সম্পূর্ণ হয়? তেমনি একটা তরকারি রান্না করতে গেলে ভালোবাসা, মায়া, যত্ন, আবেগ, ভালোবাসা সব কিছু মিশিয়ে রান্না করতে হয়, তাহলে তরকারিটা অনেক টেস্ট হয়। এটা আমার মায়ের যত্ন সহকারে রান্না করা, আমার আম্মুই রান্না করে আমাকে শিখিয়েছে। আমার আম্মু যেদিন রান্না করতো ওই দিন আমি একটু বেশি ভাত খেতাম। আজকে আমি নতুন ট্রাই করছি, তাদের সাথে এই জন্য শেয়ার করলাম। এখন আমি পানি দিয়ে যতটুকু ঝোল রাখবো তার চেয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তরকারিগুলো, যাতে সবজি, মশলা, ঝোল সব কিছু একরকম, সব কিছু সবার সাথে মিশামিশি হয়ে যায়, মাখামাখি হয়ে এই যে এখন হয়ে গিয়েছে। আমি একটু ঝোল টেস্ট করেছি, অনেক মজা হয়েছে। আপনারা একটু ট্রাই করে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।